আজকে অনেক হেলদি এবং মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা রমজান মাসে আপনারা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে হেলদি চিকেন স্টুর রেসিপিটি। তো কিছু শীতের সবজি আর দেশি চিকেন দিয়ে কিন্তু রেসিপিটি বানিয়ে দেখাবো। আর শীতের সবজি প্রায় শেষের দিকে, তো শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগেই রেসিপিটি একটিবার হলেও বানিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা চিকেন স্টু খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই রেসিপিটি একটিবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর হেলদিও বটে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো ভিয়ার্স, চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার কিংবা অলিভ অয়েল তেল দিয়েও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। এলাচ, দারুচিনি, গোলমরিচ, লং আর তেজপাতা এগুলি কিন্তু একদম কম পরিমাণে ইউজ করতে হবে। তো আস্ত গরম মশলা একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার সরাবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 মুঠো ভর্তি পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুনের কোষ আমি একটু মোটা সাইজ করে কুচি করে নিয়েছি, আর সেটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। দিয়ে এদিকে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি দেশি চিকেন 250 গ্রামের মতো এখানে নিয়েছি। আর চিকেনটাকে একটু মাঝখান বরাবর কেটে নিয়েছি, যাতে মশলাগুলি সুন্দরভাবে চিকেনের মধ্যে প্রবেশ করে। আর পেঁয়াজ রসুনটাকে কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু নরম হয়ে আসলেই চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন চিকেনটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দেব আলু। আমি আলুটাকে কিন্তু মাঝখান বরাবর কেটে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি, আর এটা একটু বড় সাইজ করে এরকম করে অ্যাড করে দেবেন, তাতে দেখতে সুন্দর লাগবে সবজিগুলি। তারপর একটুখানি ভেজে নিচ্ছি। আর যে সবজিগুলি সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে সেই সবজিগুলি কিন্তু আমি আগে অ্যাড করে নিচ্ছি। তো একটি বড় সাইজের গাজর আমি একটু বড় সাইজ করে এভাবে কেটে নিয়েছি, আর সেটা কিন্তু অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিলাম কিছু কেটে রাখা ফুলকপি। আর এই সবজিগুলির কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর আমার হাতে কাছে যে সবজিগুলি ছিল সেই সবজিগুলি দিয়ে কিন্তু আমি ট্রাই করছি। আর শেষের দিকে অ্যাড করে দিলাম কিছু বাঁধাকপি, আমি একটু এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি। কিছু মটরশুঁটি, কিছু শিম, এই সব কিছু একসাথে অ্যাড করে দিলাম। আর 1 ইঞ্চির মতো আদা আমি 3 ফালি করে নিয়েছি, আর সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। দিয়ে এখন সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। আর চুলার পাওয়ারটা কিন্তু এ পর্যায়ে হাই হিটে রাখতে হবে। আর এই সবজিগুলি হাই হিটে কিন্তু রান্না করে নিতে হবে, তা না হলে সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই চাইনিজ খাবারগুলি সবসময় হাই হিটে রান্না করে নিতে হয়। তো সব কিছু একসাথে কিছুক্ষণ এই ধরুন 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। নিয়ে আমি এর সাথে একদম টকবগে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। চিকেন আর সবজিটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় সেভাবে কিন্তু পানিটা অ্যাড করে নিতে হবে। আর ঝোলটা কিন্তু একটু পাতলা টাইপের হবে, সেটা বুঝে কিন্তু আপনাদের পানিটা অ্যাড করে নিতে হবে। তো আমি 2 লিটারের মতো কিন্তু পানি অ্যাড করে দিয়েছি। আর আমি কিন্তু লবণ প্রথমে অ্যাড করি নাই, এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি। আগে অ্যাড করে নিলে কিন্তু সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর তখন কিন্তু সবজিগুলি ভেঙে যাবে। তো 3টে আস্ত পেঁয়াজ অ্যাড করে দিলাম, 4টি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর 2টি ফালি করে অ্যাড করে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপর 3 মিনিট পর ঢাকনাটা তুলে আবার ওইটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি হাই হিটে। আর এদিকে 3 টেবিল চামচের মতো চাউলের গুঁড়ি ভেজে নিয়েছি। চাউলের গুঁড়ি থেকে যখন সুন্দর একটি ফ্লেভার ছড়াবে, ঠিক সে পর্যায়ে এটাকে নামিয়ে নেব। আর হালকা একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে আমি গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর এর সাথে অ্যাড করে দিলাম, তাতে ঝোলটা একটু ঘন হবে। তারপরে হালকা করে আমি নেড়ে দিচ্ছি যাতে সবজিগুলি ভেঙে না যায়। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন, যদি হাতে কাছে কর্নফ্লাওয়ার থাকে। তো অনেকের ঘরে কিন্তু কর্নফ্লাওয়ারটা থাকে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাউলের গুঁড়ি দিয়ে এভাবে ঝোলটা একটু ঘন করে নিতে পারেন। আবার চাইলে চাউল ভিজিয়ে রেখে এটাকে পাটায় পিষেও কিন্তু চাউলের গুঁড়ি এভাবে সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে আপনারা অ্যাড করে নিতে পারেন। 1 পিস লেবুর আমি পুরোটা রস চিপের সাথে অ্যাড করে দিলাম, আর কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। আর আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই আবারও একটু লবণ অ্যাড করে দিলাম।
এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর টোটাল সময় লেগেছে 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর সবজিগুলিও কিন্তু অনেক সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে, চিকেনগুলিও কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এটাকে নামিয়ে নেওয়ার পর আরেকটু কিন্তু ঝোলটা গাঢ় হয়ে আসবে। আর এর চেয়ে বেশি কিন্তু জাল করে নেওয়া যাবে না, তাহলে ঝোলটা কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। তো আমি সার্ভ করেছি পরোটা আর পাউরুটি দিয়ে সকালের নাস্তায়। তো আপনারা কিন্তু এভাবে ইফতারিতে ট্রাই করতে পারেন, অনেক হেলদি একটি রেসিপি। তো রমজান স্পেশাল বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।